হাসবো না কাঁদবো না কি করব আমি জানি না, তবে নেচে তো আমি ফেলেইছি। সমস্ত জল্পনা কল্পনার অবসান হবে আজকে এই ভিডিওর। তো নমস্কার, কেমন আছো সবাই? আজকে আমি ভীষণ খুশি অন্তর থেকে, শুধু আমি নয়, আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার একদম খুশি, আনন্দিত, একদম জোয়ার বয়ে যাচ্ছে। কারণ আজ আমাদের জয় হয়েছে। এত মানে অশান্তি, এত কিছু টানা পোড়েন, তারপরে কি বলবো, মানে এত না পাওয়ার আশা, এত কমেন্ট, নেগেটিভ কমেন্ট, এত মানুষের কি হয়েছে সব কিছুর পরে ফাইনালি, যেটা তোমরা আমার থেকেও বেশি, তোমরা সবাই অপেক্ষায় ছিলে বারবার কমেন্ট করতে, দিদি তোমার মনিটাইজেশন হলো কি না, হলো কি না, হলে কমেন্ট করবে। আর আমি তোমাদের বলেছিলাম যে যেদিন হবে সেদিনই আমি তোমাদের জানাবো। কিন্তু হয়েছে দু একদিন হলো, কিন্তু আমার শরীরটা এতটা খারাপ, দেখতে পাচ্ছ আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি। কিন্তু এবার শরীরের দোহাই দিয়ে যদি আরও ভিডিওটা লম্বা করে যায়, অথচ দিনগুলো পেরিয়ে যায়, তখন জিনিসটা ভালো লাগবে না। সেই জন্য আমি এই অবস্থাতেই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমার মনিটাইজেশন তো হয়ে গেছিলো, মাঝখানে আবার ডিমনিটাইজও হয়েছিল, অনেক কিছুই হয়েছে, সব কিছুই জানো। কিন্তু কখনো আমি কিছু পাওয়ার আশাতে আমি এই ফিল্ডে আসিনি, বা আমার লাইফ স্টোরিটা আমি শেয়ার করিনি। এটা করে আমার ভালো লাগতো, কারণ আমার মনের যন্ত্রণাটা আমি তোমাদের সামনে তুলে ধরতাম। সেখানে আমার মতন অনেক অনেক মেয়েরা মানে অনেক সাহস পেতে, তোমরা অনেক সাহস পেতে। তো হ্যাঁ, আমার পেমেন্ট 2 মাস হলো, আমার পেমেন্ট ঢুকেছে। কিন্তু আমি নিজেও জানতাম না যে আমার 2 মাসের পেমেন্ট, মানে এটা হলো মে মাস গেল, এটা জুন পড়েছে, মে মাসে অ্যান্ড এপ্রিল মাসে আমার দুটো পেমেন্ট ঢুকেছে। কিন্তু বিশ্বাস করো, আমার যে ব্যাংকের সঙ্গে এটা টাই আপ করা আছে, তো আমি কখনোই ব্যাংকে গিয়ে চেক করতাম না। আমি আশা রাখিনি, কারণ আমি জানি আমি যেটা আশা রাখি তার বিপরীতটা হয়। আমি প্রথমে আশা রেখেছিলাম, কিন্তু আমার ছেলেমেয়ে বলেছিল, মা তুমি কোনোদিন আশা রাখবেই না। তো আমি সত্যি আশা ছেড়ে দিয়েছিলাম, আমি না ব্যাংকে চেক করতাম না কিছু, কোনো দিনও না, আমি আপডেটও করাইনি বই, কিচ্ছু না, 3 মাস দিয়ে আমি আপডেটও করাইনি। কিন্তু হঠাৎ করে আমি কখনো পে আউটটা খুলেও দেখতাম না আমরা, যে আদৌ কি চলছে না চলছে। জাস্ট আমি, সবাই বলতো যে দিদি তোমার ভিডিওতে অ্যাড আসে, আমিও দেখতাম অ্যাড আসে, তো ভিডিও আমি করেই যেতাম। আমি কখনোই, কিন্তু আজও বলছি, কখনোই কিন্তু আমি এই কারণে ভিডিও করা শুরু করিনি যে আমার আর্নিং হবে, ঠিক আছে? তো হঠাৎ করে মনা কম্পিউটারে দেখছিল আর কি, দেখতে দেখতে দেখলো যে এতটা মানে ঢুকেছে, এত ডলার ঢুকেছে। তো আমাকে প্রথমেও বলেনি, আমাকে বলেনি, কারণ কেন বলেনি জানি না আমি, ও নিজেই প্রথমেই অনেকক্ষণ চেক টেক করলো। পরের দিন আমাদের যে ব্যাংকের একটা স্টাফ আছে, ওর ফোন নাম্বার আছে, তো ওর কাছে ফোন করে ও জেনেছে, নিজেই জেনেছে। জেনে পরে কনফার্ম হয়েছে যে হ্যাঁ, এপ্রিল মাসের 27 তারিখে আর মে মাসের 29 তারিখে আমার কিন্তু পে আউট ঢুকেছে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে? তারপরে আমাকে বলেছে, তো আমি তো যখন শোনা মাত্রই দেখবে ফার্স্টে একটা ক্লিপ যাবে যেটাতে আমি নাচ করছি, মানে আনন্দে, কেননা এত নেগেটিভ কমেন্ট আসতো, খুব বেশি নয় কিন্তু তবুও আসতো, যারা অনেকে ধারণা ছিল আমি অনেক আগে থেকেই পেতাম, কিন্তু বিশ্বাস করো আমার তখন শুরু হয়নি, এই 2 মাস হয়েছে ঢুকেছে। এবারে দেখো কত কি ওই টাকার বান্ডিল নিয়ে আমি বসতে পারবো না, যেমন টাকা নিয়ে সবাই শো অফ করে দেখায় যে এত এত টাকা এই দে পেয়েছি, গোনো, বা এই জিনিস কেন, ওই জিনিস কিনে প্রমাণ করবে। আমি অত শক্ত যেতে চাই না, কারণ এটা আমার কাছে গড গিফট, এটা আমার উপরই পাওনা। আমি এইটার কখনো আশা করে আমি আসিনি, বা আমার ওই মানুষটা আজকে যদি আমার পাশে থাকতো তাহলে হয়তো আমি কোনোদিন মানে আসতামও না। আমি টুকিটাকি করতাম, কিন্তু আমি এইভাবে প্রফেশনালভাবে, আমি একজন হাউস ওয়াইফ, আমি ঘরে বসে বসে আমার নিজের কষ্টটা আমি যেভাবে তোমাদের সামনে তুলে ধরেছি, আর তোমাদের অগাধ অগাধ ভালোবাসা, আজকে মুন লাইফ স্টোরি, সত্যি কথা যেখানে যাই সেখানেই তোমাদের পাই আমি। আজকে তোমাদের জন্য লোকে কোনো ইভেন্টে আমাকে ডেকে আমাকে মানে সম্বর্ধনা সম্মান জানায়, এগুলো সব কিছুর ভাগিদারি তোমরা, তার জন্য আমি হাত জোর করে করজোরে তোমাদের কাছে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তোমাদের এত ভালোবাসা, এত মানে আদর আপ্যায়ন, ধারণার বাইরে আমি মানে বলে শেষ করতে পারবো না। আমি মানে ক্যামেরার ওপার থেকে তো বলা সম্ভব নয়, তোমাদের আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি গিয়েও আমি থ্যাংক ইউ দিতে পারবো না। তবে হ্যাঁ, এই ক্রেডিট যতটা আমার ততটাই তোমাদের, কারণ তোমরাই এগিয়ে নিয়ে গেছো। এবারে এই ভিডিওটা দেখে অনেকের আবার রাগও হবে, হিংসাও হবে যে পেয়েছে, কিন্তু মানে যদি ঢুকেছে সেটা আমি মেহনত করেছি, আমি কষ্ট কিন্তু আমি আশা রাখিনি। মানুষের 5K হওয়ার পরেও কিন্তু 5,000 ফলোয়ার্স
হওয়ার পরেও কিন্তু তারা পেমেন্ট পায়। আমাদের ওয়ান্ডার গুগলটাতে শিখেছি, আমাদের হ্যাঁ ওয়ান্ডার গুগলটায় আমার 5K হয়নি, 3-4K হয়েছিল, 3.5K হয়েছিল, কিন্তু সেখানেও আমার ডলার ঢুকছিল, কিন্তু আমার সেটা পাইনি। আমি দেখতাম, আমি ঢুকতো, অ্যাড আসতো, কিন্তু এইটাতে দেখো আমার আজকে 57 থেকে খুব আর কয়েকজন হলে পরে 58,000 আমাদের পরিবার হয়ে যাবে ফেসবুকে। কিন্তু দেখো আমি এত লেটে আমার 2টো পেমেন্ট ঢুকেছে। আমি অত বলতে পারবো না তোমাদের সামনে যে আমার কত ঢুকেছে কি না, অত শো আপ করতে আমি পারি না, কারণ আমার কাছে আমার জীবনের খুশিটা আনন্দটা খুব সীমিত। এখনই যদি আমি একটু বেশি মজা করি, আনন্দ করি, হয়তো কোনো কারণে দেখবো ওই পয়সাটাও আমার চলে গেছে। আর ওই টাকাটা আমি ঠাকুরের দিব্যি বলছি, আমার সন্তানদের দিব্যি, আমি এর থেকে বড় হয়তো হয় না, আর এটা বলা উচিত না, তবুও আমি বললাম এই কারণেই। ওই টাকাটা আমি হাতও লাগাইনি, আর আমি হাত লাগাবোও না, কারণ সামনেই জানো তোমরা আমার বরের কাজ আসছে, বাৎসরিক আসছে। আমার তরফ থেকে আমি যতটা কন্ট্রিবিউট করতে পারবো, এটা হয়তো ওর কাছে শ্রদ্ধাঞ্জলি। আমার তো দেওয়ার আর কোনো কিছু নেই যে আমি ওকে কোনো কিছু দিতে পারবো, শুধু নিয়েই গেছি 2 হাত ভরে, দেওয়ার মতন কিছু নেই। কিন্তু আমি ছেলেকে বলেছি, মনা তোর তরফ থেকে তুই যতটা দিবি, আমি একটু হলেও আমার কন্ট্রিবিউশন আমি ওর ভিতরে দেবো। কেননা এটা কতটা কষ্টের সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমি ওই টাকাটা বলেছি কোনোদিনই তুলবো না, আর সেটাও আমি দুস্থদের ভেতরে আমি সেটা ছড়াবো। আমি সেইটা দিয়ে দুস্থদের জন্য কিছু করতে চাই, যাদের সত্যি প্রয়োজন। আমি মানুষকে নিয়ে চলতে চাই, পশুদের নিয়ে চলতে চাই। আমার জীবনটা আমি অন্যদের নামেই করে দিয়েছি, যাতে আমার জীবনটা যদি কারোর একটু হেল্পে আসে, আমার দ্বারা যদি কেউ একটুখানি উপকারিত হতে পারে, তাহলে আমার জীবনটা ধন্য। কারণ ওই মানুষটার আমার জন্য অনেক করে গেছে, সেটা হয়তো বুঝিনি। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত চলে যাওয়ার পরে বোঝে। তো আমি প্রত্যেকটা মুহূর্তেই সেটা আমি করি, কিন্তু ওই টাকাটা আমি হাত লাগাইও নি। আর আমি কোনোদিন নিজের শখ স্বাচ্ছন্দ্যের জন্য ওই টাকাগুলো ইউজ করব না, এটাও আমি তোমাদের পরিষ্কার বলে দিলাম। যা পেয়েছি, যেটুকু পেয়েছি, হয়তো হিউজ অনেক পেয়েছি বা কিছুই পাইনি। অত যাই তোমরা মনে করো, আমাকে প্লিজ জিজ্ঞেস করবে না দিদি কত পেয়েছো কি না পেয়েছো। ফেসবুকে সেগুলো হয়তো রুল আছে কি আছে কেউ বলে না, আর আমি অত বলতেও পারবো না এই মোবাইলের দাম ওই মোবাইলের দাম, সেটাও না। হ্যাঁ, তবে হ্যাঁ পেয়েছি, এইটুকু তোমরা জেনে রাখো। তো এইটা দিয়ে আমি আমার বরের জন্য কাজের সময় আমি টাকাটা ইউজ করব তুলে, সেটা দিয়ে আমি গরিবদের জন্য কিছু করতে চাই যতটা আমি পারবো। তারপরে কি হবে না হবে সেটা পরের কথা দেখব। কিন্তু তোমরা সব সময় এভাবে ভালোবাসা দিও আমার ছেলে মেয়েকে, আমার পরিবারকে, সবসময় এরকম ভালোবাসা। এইটা প্লিজ কেউ মনে করো না যে ওর আর্নিং হচ্ছে হিংসা করে, প্লিজ কেউ মানে দূরে সরে যেও না, এইটা ভেবো না। কারণ আমি বারবার একটা কথা বলি, আমি কিন্তু কখনোই কিন্তু আমি টাকা রোজগারের জন্য এই ফিল্ডে আসিনি। কিন্তু আমার 2 মাস বললাম না, আমার 2 মাস ঢুকেছে টাকা, আমি নিজেও জানি না, আমি নিজে জানতামও না, আমি আশাও রাখিনি যে আমি টাকা পাবো। আমি জানতাম, সবাই আমাকে বলতো দিদি তোমার তো অ্যাড আসে, তুমি দেখো খোঁজ করো, কমেন্টে প্রচুর আসতো। আমি বলেছিলাম যেদিন আমার ঢুকবে আমি সেদিন ভিডিও করব। কিন্তু আমার শরীরে এতটা খারাপ, আর আমি কখনো আমার ব্যালেন্স আমি মানে চেকও করতাম না, আমার ফোনে কোনো নোটিফিকেশান মেসেজ কিছু আসতো না, কারণ আমার ফোনের সঙ্গে ওটা কানেক্ট করা হয়নি। একটা অ্যাপ আছে যেটার সঙ্গে আমি ওই জন্য কোনো কিছু জানতাম না, কারণ আমার আরও একটা অ্যাকাউন্ট আছে সেখানে এই সমস্ত কিছু হয়। তো এইটার সঙ্গে আমার কিছু জানি না, ওটা আমার ছেলেই দেখে। তো ওই বলেছে, আরও আমার এটা খুব আনন্দ লাগলো, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও আনন্দ লাগলো। সবাই কম বেশি পায়, ঠিক আছে। তোমরা তো জানোই যে সবাই এই থেকে এই কেন করে, ভিডিও করে, সবাই মানে তার জীবনের লক্ষ্য যাতে এগিয়ে যেতে পারে, সব কিছু করতে পারে। এখন মানুষের চাকরি ছেড়ে দিয়েও এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রবেশ করে, কিন্তু আমরা তো কিছুই না। আমি তো ঘরে বসে বসে জাস্ট করতাম। আমার ব্লগে হয়তো তোমাদের বোরিং লাগতেও পারে দেখতে, কিন্তু আমি যে বললাম তবে যেটা আমার দ্বারা সম্ভব আমি সেটুকুই দিতে পারবো। আমি এর থেকে বেশি কিছু চেষ্টা করবো না। আমার লাইফে যা যা হয়, যেভাবে আমি স্ট্রাগল করে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এগোচ্ছি, ঘুরে দাঁড়াচ্ছি, সেটাই আমার পেজে তোমরা পাবে। ভালো থাকার চেষ্টা করি অবশ্যই, তোমরা সবসময় সঙ্গে থেকো। আমি আবারও বলছি যে যত না আমি খুশি হয়েছি, তার থেকে তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছো তারা আরও অনেক অনেক বেশি খুশি হবে। তো এটা আমার পেমেন্ট আমার ঢুকেছে ফেসবুক থেকে। আশা করি তোমরা ইউটিউবটাতেও আমার খুব শিগগিরই হবে। তোমরা থেকো। মুন লাইফ স্টোরি, এটাই আমার ইউটিউবের চ্যানেলের নাম। তো তোমরা ওখানেও গিয়ে একটু ভালোবাসা দেবে। আর আমার কাছে আর কান্নাকাটি দরকার নেই, আমি একটা আবার দিতে চাই। দেখছো, সবকিছু আমার সোনাদের জন্য। ওরা আমার সব সময় সাপোর্ট করে, জানে
ওরা জানে যে ওর মা কখনো কোনো খারাপ কিছু করবে না। ওর মা যেটুকু করে যাচ্ছে আজকে, ওর মাকে এত ভালোবাসা সম্মান, সেটাতে আমার ছেলেমেয়েরাও গর্বিত বোধ করে। তো এভাবেই তোমরা সবসময় পাশে থেকো আমার পরিবারের, আর অবশ্যই সবসময় ভালোবাসা দিও প্লিজ। এটা যেই মাত্র জানতে পারলে দূরে সরিয়ে দিও না আমাকে, কারণ এটাই আমার লক্ষ্য নয় যে আমি কটা টাকা রোজগার করব। আমার লক্ষ্য আমার ভালোবাসা, আমার কষ্টটা দেখে যদি কেউ যদি মানে এগিয়ে যেতে মানে চায়, যে জীবনটা শুধু যে চলে যায় তার মানে জীবনটা শেষ করে দেওয়া নয়, আমাদেরকে আগে বাড়তে হবে। সেই জন্যই আমার এই পেজটা খোলার, তাই জন্যই কিন্তু এটার নাম মুন লাইফ স্টোরি, না হলে অনেক কিছুই নাম দেওয়া যেত। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কথা বলতে বলতে তো অনেক বলে ফেলাম, আরও অনেক কথা বলতেও ইচ্ছে করে, কিন্তু আর বলবো না। তো এভাবেই সবসময় তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও অগাধ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবে, একদম শেয়ার করে একদম দেখবে যে মুনমুনের সাথে সাথে তোমরাও কত হ্যাপি হয়েছো আমার মনিটাইজেশনে, আমার আর্নিংয়ে। নমস্কার।